হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাম সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণে চৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রী গৌর ভক্তবৃন্দ, ভারত বাংলা তথা পৃথিবীর যে কোনো জায়গায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ শ্রবণ কররাং এবং ভবিষ্যৎ কর্তাঙায় আমি হাবির চরণে কোটি কোটি দণ্ডবোধ কাট করিয়া আজিকা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের নিয়মিত পাঠে আমি আজিকা অংশগ্রহণ করি। শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ গৌরীয় বৈষ্ণবের অমূল্য সম্পদ আন বারে বারে আমি উল্লেখ করিয়া জানাঙ্গা। এই গ্রন্থর নিয়মিত পাঠে আজকার মধ্যখণ্ডের দশম অধ্যায়ের 24 পাঠ। তো অতীব রহস্যপূর্ণ ভোজনীয় বিষয় এবং গৌরীয় বৈষ্ণব তথা মণিপুরের জন্য খুবই দরকারি এবং হারপানির মতো বিষয়বস্তু আলোচিত হইয়া জায়গা। তো শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠ আয়োজন করিয়া আমারও কৃতার্থ করলা এবং বৈষ্ণবভাবীরও কৃতার্থ করলা সংঘের উদ্যোগে। আজকে মঙ্গলাচরণ গান। আদানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতর ভজে। সুধী গৌর ভক্তবৃন্দ, খুব অপূর্ব লীলাত আমি রস আস্বাদন করে যারাঙ্গা গেলাগালি সে বৈষ্ণব প্রবর শ্রী মানসে খুব সুন্দর আলোচনা করিয়া গেলগা। তার থাংলা হাত মাঝে আজিকা আমি 24 তৈরি রস আস্বাদন করতাঙ্গাই। চব্বিশ পেয়ে গেছে যে 25 তৈরি। প্রভু বলে সত্য সত্য এই বর দিল মহা মহাজয়ধ্বনি ততক্ষণে হইল
এই যে অষ্টপ্রহর ব্যাপী গৌরাঙ্গ মহাপ্রভু যে গোলকপতি হিসাবে তার নিজ যে বৈভব প্রদর্শন করের, ভক্তিরে দর্শনদের কৃপা করের, এ লীলাহান নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু করিয়া যার গাতা এ তার যত পার্শ্বদ আসিলা কালিকাও আলাপ করিয়া গেলগা ডক্টর মানুষে আলাপ করিয়া গেলগা, অবধৈত শ্রীনিবাস আচার্য, মুরারি গুপ্ত, শ্রীধর এটা হাব্বিরে কৃপা করিয়ার হি নিজে বৈভব বৈকুণ্ঠপতি অহন পরিচয় দিয়া দিয়া তা হাব্বির মনোকামনা পূর্ণ করে দের এবং বর দিয়া দিয়া জায়গাতার হি মুরারির প্রতি বৈষ্ণবের প্রীত সর্বভূতে কৃপালুতা মুরারি চরিত। গৌরভক্তবৃন্দ, যে মুরারি গুপ্ত গৌরাঙ্গ মহাপ্রভু অন্যতম পার্শ্বদাগ এবং আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী তথা মণিপুরী সংস্কৃতির আমি যে দ্বারগ বলোরা গমাত্রাতা মুরারি গুপ্ত এবং হনুমানের অবতার, সেই মুরারি গুপ্তরে গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়া কৃপা করিছে হান তারে এবং মুরারি গুপ্ত অত্যন্ত নম্র ভদ্র এবং নবদ্বীপে যে বৈষ্ণব আসিলা মুরারি গুপ্তরে হাব্বিয়েই তারে বাহানা নুংসি পেইলা তার যে নম্রতা ভদ্রতা এবং বৈষ্ণব উচিত আচরণের কারণে। যেতে স্থানে মুরারির যদি সঙ্গ হয় সেই স্থান সর্বতীর্থ শ্রী বৈকুণ্ঠময়। গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতিয়া জায়গাতা যে জাগা হাতু মুরারি গুপ্ত থার ওহ জাগাহান বৈকুণ্ঠের সমান বলিয়া গ্রন্থকর্তা ইয়ে উল্লেখ করিয়া জায়গা কি দিয়া মাতিছে তা আমি পরতে পেতাঙায়। মুরারির প্রভাব বলিতে শক্তিকার, মুরারির বল্লভ প্রভু সর্বই অবতার। এই মুরারি গুপ্তের প্রভাব আর হি কতিয়ান্তে তার প্রভাব হন বপিসে, কতিয়াতে তার প্রভাব হন চাংখলিসে হি এন মাতা নির্হান নাবে বলিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতিয়া জায়গা। ঠাকুর চৈতন্য বলে শুনো সর্বজন, সকৃত মুরারির নিন্দা করে জয়জন। গৌরাঙ্গ মহাপ্রভু মাদের তা যে আকমাও যদি সকৃত মানে একবার, আকমাও যদি মুরারির নিন্দা কুঙ্গুই করতারা আর কি তার কোনো নিস্তার নেই, তার কুতি গঙ্গা স্নানে তার নাহিক নিস্তার, গঙ্গা হাত মাঝে কুতিবার স্নান করিয়াও তার কোনো নিস্তার নেই আর ওসারে মুরারি গুপ্তের মহিমাহান। কুতি গঙ্গা স্নানে তার নাহিক নিস্তার, গঙ্গা হরি নামে তারে করিব সংহার। এর মাঝে গঙ্গা আনে এবং হরি নামে আর কি যে মুরারি গুপ্তরে যে গই নিন্দা করতারা ওগই গঙ্গা আনে এবং হরিনাম হনে ওগরে সংহার করতেই গহে বুড়িয়া গ্রন্থকর গৌরাঙ্গ মহাপ্রভু মাতিয়া জায়গা। খুব তাৎপর্যপূর্ণ বিষয়া গৌরভক্তবৃন্দ। মুরারির বৈষয়ে গুপ্তে ইহা হৃদয়ে, এ থেকে মুরারি গুপ্ত নাম যোগ্য হয়ে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়া নারীকে গুপ্তভাবে মুরারির হৃদয়ে ভগবানের বাস, কারণ নেই তার নাঙ্গান মুরারি গুপ্ত, গুপ্তভাবে ভগবান তার হৃদয়ে বাস করের বলিয়া মুরারি গুপ্ত বলতারা গ্রন্থকর্তা এন মাতিয়া গেলগা। এবং আমি ইতিপূর্বে ত্রেতা যুগে যে আমি লীলাহাত দেখরা একটু স্মরণযোগ্য কারণ হান হেন কিসারে মুরারি গুপ্ত নাম ও নিষে তা খুব তাৎপর্যপূর্ণ বিষয়া। সেই রাম লক্ষণ সীতা তাঙি যে পাগা বনবাসে 14 বৎসর বনবাস করানোর পরে যে পাগা অযোধ্যাত আহিয়া তাঁরে অভিষেক করলা মাতা সীতায় হাব্বিরে ওসারে পারিতোষিক দিয়া উপহার দিয়া 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 হাবিরে সন্তুষ্ট করল। তে
হনুমানরেতে কিতা হনুমানরে মাতা সীতায় পুত্র স্নেহ করল গো আর কি, সেই বাৎসল্য স্নেহ করল। কারণ নেই হনুমানরেতে কিতা দিয়া তুষ্ট করানি, মাতা সীতায় হনুমানরে মুক্তার মালাহান দিয়াছিলিতা, খুব তাৎপর্যপূর্ণ বিষয়। মুক্তার এহেন উৎস আমার মণিপুরী হাবি শুনিছিয়ান ওয়ারি হেন মুক্তার মালাহান দিল থাকতে মুক্তা তা কামারা কামারা সেই হনুমান সেই দাস্য রসের প্রবক্তাগো বলানি করে হনুমান প্রত্যেক মুক্তার আগো কামারা কামারা চারটা সেই আছে কামারা কামারা ওটা হাবি মুক্তা তা বেল্ড থাকতে হি ভাজ্য তো দেখো রাংতা যে মুক্তা তা হাবি হনুমানে নষ্ট করলো আর কি। অতে এতে আসিলা তাই হাবি প্রশ্ন করলা তা এ মুক্তা তা বাদরগই কিতা হারপিত, মুক্তার মূল্যহান বাদরগই কিতা হারপিত বলাতে হেন হনুমানে শুনলো নেতি দা কিসারে কি দিয়া মুক্তা তা নষ্ট করল তা। তদ হনুমানে খুব তাৎপর্যপূর্ণ কথা আমরা দিয়েছে মি চৌরিতা এ মুক্তার ভিতরে রাম নাম আসে তা না কিতা আর কি, জেহাদ রাম নাম নেই, জেহাদ রাম নেই মিয়হত নেই। অত মুক্তাত আমি ভিতরে মুক্তার ভিতরে সেই রাম নাম আসে তা না কিতা চৌরিতা নেই থাকতে এটা হাবি মি বাসিয়া মানে চেয়া চেয়া চৌরিতা চেক করুরিতা যে মুক্তাত মাঝে তা আসে না নেই নেই অগো মি সারু করে বাগুরিতাহে আর কি। ওদের শুনিয়া আর কি হাবি আসানো গিয়া বলাগা অহন মাঝে কিতাবারা আগই মাতিছিল তা তাইলেতে তোর গাড়ি গতো যদি প্রভু রাম যদি নেই তোর গাড়ি গতো ব্যর্থ, মুক্তাগো যদি রাম নাম নেইলে মুক্তাগো ব্যর্থ হইলেতে তোর গাড়ি গো ব্যর্থ, তোর যে গাড়ি গো ধারণ করা নিও ব্যর্থ বলিয়া তারা মাতিছিল। তা সময়ত মাঝে না রেখে মোর হৃদয়ে রামচন্দ্র বাস করের গহে বলিয়া হনুমানে মাতিছিল। ও তাহলেতে দেখা দেশে তোর গাড়িগোর ভিতরে দেহেগোর ভিতরে কিসারে প্রভু রামচন্দ্র আসে তার কি। তখন সে হত মাঝে ভক্ত বৎসল ভগবান শ্রী রামচন্দ্র সেই ভক্তর ইচ্ছা পূরণ করানির কাজে বলিয়া হনুমানে যে বাগা জয় রাম বলিয়া তার বক্ষস্থল চিরল আর কি। তোর বক্ষস্থলে সেই রাম এবং সীতা যুগল মাঝে হৃদয়ে আসছিল আর কি। তো কারণ এহের মাঝে গুপ্তভাবে ভগবান মুরারির দেহে অবস্থান করে, কারণও নেই তার নাংহান মুরারি গুপ্ত, খুব তাৎপর্যপূর্ণ কি দিয়া মুরারি গুপ্ত নাংহানি হেতা এহেন মাতিয়ে গেছে হেতা যে মুরারি বৈষয়ে গুপ্ত ইহা হৃদয়ে, মুরারি ভগবান গোবিন্দ আর কি তার হৃদয়ে বাস করে বলিয়া তার নাংহান মুরারি গুপ্ত, খুব তাৎপর্যপূর্ণ বিষয় হান। এহেন লেতাই আর কি ত্রেতা যুগের বুয়ারি হান আমি তাপো তাপো হারপিদাঙায় মুরারির গুপ্তের গৌরাঙ্গ মহাপ্রভুর লগে তার লীলাতা। মুরারিরে কৃপা দেখি ভাগবতগণ প্রেম যুগে কৃষ্ণ বলি করে রুদন। গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে পাগা মুরারি গুপ্তরে কৃপা করল, এই কৃপা হান দেখিয়া হাব্বি ভক্ত আসিরা তা একাদানি করলা। মুরারিরে কৃপা কইল শ্রী চৈতন্য রায়, ইহা যেই শুনে সেই প্রেম ভক্তি পায়। মুরারি গুপ্তরে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে কৃপাহান করল, এই কৃপার ওয়ারি এন যেগই হুনতারা এবং হৃদয়ে ধারণ করে পারতারা ওগো সহজেই সেই প্রেম ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতারা বলিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতিয়া জারগা। মুরারি শ্রীধর কান্দে সম্মুখে পড়িয়া প্রভু তাম্বুল খায় গর্জিয়া গর্জিয়া। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু বৈকুণ্ঠপতি হিসাবে লীলাহান করিয়া জারগা, শ্রীধরে তার পূর্ব রসতা বাগে ইল, মুরারিরেও তার পূর্ব রসতা বাগে দিয়া ব্যাখ্যা করে যে পাগা দেখাইল অহত মধ্যে মুরারি গুপ্ত এবং শ্রীধর এই প্রভুর মুহত গড়াগড়ি দিয়া কাত্তারাতার হি যে বিকারে সাত্বিক বিকারগ্রস্ত হইয়া লদ্দে কাত্তারা গড়াগড়ি দিয়া। হরিদাস প্রতি প্রভু সদয় হইয়া মুরে দেখো হরিদাস বলে ডাক দিয়া।
এর মাঝে যবন হরিদাস বলতারা ওই সময় হত মাঝে আসিল এবং গৌরাঙ্গ মহাপ্রভুয়ে হরিদাসরে দেখিয়া মাতের হরিদাস হরিদাস মোরে চা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতল। এই মোর দেহ হইতে তুমি মোর বড়, তোমার যে জাতি সেই জাতি মোর ধর। গৌরাঙ্গ মহাপ্রভুয়ে খুব নিগুড় বিষয়ে আন মাতিয়া জায়গা, এই মোর দেহ হইতে তুমি মোর বড় আর কি। অর্থাৎ যে হরিদাস, যবন হরিদাস, নামাচার্য হরিদাস তারা 3 লক্ষ নাম জপ করলো গো। সর্বতোভাবে দীক্ষা নিলেগা রেখি সর্বতোভাবে দেহ মন কায় ওতা সেই ভগবানরাং সমর্পণ করতারা। আতে এই হরিদাসে গো সেই ভগবানরাং গোবিন্দরাং আর কি আস্থা দেহ গই দেহ মন প্রাণ বিসর্জন দিয়াবেল তারা। দিয়াবেলতে জ্ঞান হরিদাসের দেহ গো পাতে ভগবানর দেহ গো ইল আর কি। ওহনই মাতের তা যে গৌরাঙ্গ মহাপ্রভু আর কি তি মোরে তোর দেহ গো দিয়া বেললো, কারণ হনে মরাং তো তোর দেহ গো আর কি, মরাং তো তি তোর দেহ গো মরাং জিনিসে গো এবং তোর জাতিহান এর মাঝে জাতির কোনো বিচার নেই আর কি। জাতীয় হন আর কি, যে জাতি গো ইয়া থাক আর কি ওহন কোনো বিষয় হান নাবে আর কি। পাপিষ্ঠ যবনে তোমা যত দিল দুঃখ, তাহা সমরিতে মু হৃদয়ের দুঃখ হৃদয়ে বুক। এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সেই যবনা এই যে নামাচার্য হরিদাসরে যবন তাই তারে যে সারে দুঃখ দিলা ওহনে পাগা নিংসিং করে দে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে হরিদাসরে। শুনো শুনো হরিদাস তোমারে যখনে, নগরে নগরে মারি বেড়াই যবনে। সেই নামাচার্য হরিদাসরে বেত্রাঘাত করলাম 22 বাজারে বেত্রাঘাত। চৈতন্য ভাগবতে কোথায় আছে জানা নেই, চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে যে 22 বাজারে বেত্রাঘাত করিয়া হরিদাসরে মারানি, হরিদাসরের হি মারানি এহেন 22 বাজারে বেত্রাঘাত করানি। 22 বাজারে বেত্রাঘাত করানির উদ্দেশ্য আনিল এহেন যে বাজারত অহনিল গাতায় হাব্বি মানুষ জিতার আগাহান হত মাঝে যেহেতু জবনমূলক হত মাঝে লাখুমগর লোকের মানুষ যুগ খান টাঙিয়ে দেখানি যে এই যবন লোক বা মিয়াঙরে নিন্দি তারা মিয়াঙর বিপক্ষে গেলেগা যবনর বিপক্ষে গেলেগা মানুষ ওরে মূলকপতি যে কাজিও গই কি শাস্তিদের এহেন দেখা দিয়ে মানুষের ধরা হান পাওয়ানি মানুষে ত্রস্ত করানি এর উদ্দেশ্যে এই যে হরিদাসরে নামাচার্য হরিদাসরে 22 বাজারে বেত্রাঘাত করলাতা। 22 বাজারে বেত্রাঘাত করিয়া যদি না মরে মানে তারে মারানি এহেন লেতায় সেই মূলকপতি কাজিগর নির্দেশ খান। কারণ ওনে তারে এই যে বাজারে বাজারে নগরে গিয়া বাজারে বাজারে তারে বেত্রাঘাত করলাতা যৌবনরে যে হরিদাসরে। দেখিয়া তোমার দুঃখ চক্র ধরি করে, নামিলু বৈকুণ্ঠ হইতে সবা কাটিবারে। হরিবোল হরিবোল। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবানের হাব্বিত্ব দুর্বল বিষয়ানিল তাই ভগবান ভক্তের দুঃখ দেখে নোয়ারের, ভক্তের কষ্ট সহ্য করে নোয়ারের। কারণ হনে আজিকা তার অন্যতম প্রিয় ভক্ত আগ হরিদাসরে যে পাগা 22 বাজারে বেত্রাঘাত করলা অহত মাঝে বৈকুণ্ঠপতি তাহাত মাঝে সহ্য করে নোয়ারিয়া সেই সুদর্শন চক্রগণ লামিল তার কি তারে যে তা বেত্রাঘাত করলা অত্যাচার করলা ও তারে কাপানির কাজে মানে মূর্গ কর্তন করানির কাজে বলিয়া আহিল তার কি। ওই বিষয় হনে মাঝে হরিদাসরে গৌরাঙ্গ মহাপ্রভু মাতের প্রাণান্ত করিয়া তোমা আমারে যে সকল, তুমি মনে চিন্ত তাহা সবার কুচল। বেত্রাঘাত করতারা তাই প্রাণান্ত আর কি জানহান দিয়া বেত্রাঘাত করতারা তা যাহাতে হরিদাস মরবরানি। কিন্তু তারপরেও তি তাঙর
কুশল তাঙর হবান চাইলে কুশল কামনা করলে তোরে মারতারা কিন্তু মারতারা তার প্রতি তোর কৃপা তুই কুশল কামনা করর তো আপনে মারণ খাও তাহা নাহি দেখো তখন ও তা সবারে ভালো মনে দেখো তোরে মারতারা কিন্তু তাঁর মঙ্গল কামনা করে যেটাই তোরে মারতারা বেত্রাঘাত করতারা তাঁর তুই মঙ্গল কামনা করে তো এটা পারা ডাঙর মনোর অধিকারী এটা পারা যে অলৌকিক ব্যাপার হ্যাঁ সাধারণ মানুষে কিন্তু অন করে মারতারা মরে মারতারা মিও করে দেখে নোয়ারা নিয়ন স্বাভাবিক খান কিন্তু হরিদাসরে যে পাগা 22 বাজারে যবনতায় এত উল্লেখ করে জায়গাটা প্রাণান্ত করিয়া অর্থাৎ মানে কতি জুড়ে জুড়ে বেত্রাঘাত করতারা তা যাহাতে মরানি আর কি তারপরও বেত্রাঘাত করতারা তারে সেই হরিদাসে তাদের কুশল কামনা করে তাদের মঙ্গল কামনা করে তুমি ভালো চিন্তিলে না করু মুই বল মোর চক্র তোমা লাগি হইল বিফল গৌরাঙ্গ মহাপ্রভু মাতা বৈকুণ্ঠ তরিতা যে পাগা হরি চক্রগণ আহিয়া সেই যবন হরিদাসের রে যেতা মারতারা অত্যাচার করতারা তারে তুপুরাণের কাছে বলিয়া চক্রগণ আহিল কিন্তু অহত মাঝে বৈকুণ্ঠ পথিয়ে দেখে তা যেগই মায়ের খার হরিদাসে মারতারা তার মঙ্গল কামনা করে মঙ্গল কামনা করার কারণও হনে চক্রগণ আহিয়া তা বিফলিল আর কি যেহেতু তা যদি মরতো আর কি এটাই মরে কষ্ট দিতারা আর কি তার অমঙ্গল লোক বললে চক্রগ লগে লগে গিয়া অতা হাবিরে মুরগত উপরে দেয় কিন্তু হরিদাসে তাঙর মঙ্গল কামনা করানির কারণে আজিকা বৈকুণ্ঠপতি ভগবানের চক্রগ এহেত মাঝে কান্নানার বিফলিল বলিয়া সেই গোলকপতি মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে হরিদাসরে মাতের এবং ওহত যেটা হুঁতারা তাই হি গৌরাঙ্গ মহাপ্রভুর আর এক কৌশল হান আছে হেন কি হান যে ভক্তরে মহিমান্বিত করানি ভক্তরে মহিমান্বিত করানি এহেন ভগবান শ্রীকৃষ্ণের তার মানে সব সময় এহেন করে খান এবং গৌরাঙ্গ মহাপ্রভু এহেন করে খান কিসারে করিয়া ভক্ত আগরে মহিমান্বিত করানি যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতল যে জিমি চক্রগণ আহিয়া হরিদাসরে মাল্লা তাদের তুপরঙ্গা বলিয়া জিতেগা হরিদাসে তাদের মঙ্গল কামনা করে কত বড় কথা হান এতে কাটিতে না পারো তোর সংকল্প লাগিয়া তোর পৃষ্ঠে পড়ু তোর মারণ দেখিয়া খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান গৌরভক্তবৃন্দ যেহেতু হরিদাসরে যেতা মারতারা তার প্রতি হরিদাসের করুণা এবং মঙ্গল কামনা এহেন দেখিয়া চক্রগ এর মাঝে বিফলে গেলগা চক্রগ কাজ না করলো কিন্তু হরিদাসরে মারতারা রেখি এহেনতে কিহান করানি ওর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা যে উপায় না পিয়া হরিদাসর শরীরের চতুর্দিকে রেখে তা গিয়া যেহাত বাড়ি তারা হাত মাঝে প্রভু স্বয়ং তা বাড়ি নাক করলো এখানে রে মাতের তা তোর পৃষ্ঠে পড়ু তোর মারণও দেখিয়া আর কি তোর পৃথিবীতে যেহান মারতারা হাত মাঝে মি গিয়া উবায়া থাইলু আর কি যাহাতে হরিদাস তাই মারতারা হরিদাসরে মারতারা তা ওটা হরিদাসরাং না লাগানি মোরাং লাগানি বলিয়া মাতের তোমার মারণ নিজ অঙ্গে করিলং এই তার চিহ্ন আছে মিশা নাহি কম হরিবল হরিবল সারে হরিদাসরে মাতের তার এবং আসিতা দেখা যেতা সারে তি বিশ্বাস না করতেও যে রে মরি আঙ্গত হরিদাসরে যোগই যতহান বাড়িলা ওটা মরি আঙ্গত হাইয়া পড়িছে গাতে হরিদাসরি আঙ্গত না পড়িছে গৌরাঙ্গ মহাপ্রভু তার আঙ্গ দেখা দিয়া মাতের আর কি রে হরিদাসে মারিছি চিহ্ন রে মরি আঙ্গত আছে তা হে বলিয়া তা দেখা দে
যেবা গৌণ ছিল মূর প্রকাশ করিতে, শীঘ্র আইলু তোর দুঃখ নাপারু সহিতে। ওতায়া বৈকুণ্ঠ তৌরি এই হরিদাসের দুঃখ আমি সহ্য করে নোয়াল্লু। হরিদাসে মরে দেখের মরে ভোজনা করে তারা অত্যাচার কর, তারা এহেন দুঃখ সহ্য করে নোয়ারিয়া গোলক বৃন্দাবন এরা দিয়া নবদ্বীপে হানির হেনু কারণ হানে বলিয়া স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু হাব্বির মুহাত মাঝে মাতের। তোমার চিনিল মুর নালা ভালো মতে, সর্বভাবে মুরে বন্দি করিলা ওইদতে। আর কাগজে কারণ হানিল তাই অবধৈত মরে দাখিছিল অহনান কারণ হান, এবং তোর দুঃখ তি ডাকলে তোর দুঃখ মোচন করানির কাজে বলিয়া মেয়ে নবদ্বীপে আহিসু আনে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু হাব্বি বৈষ্ণবর মুহাত মাঝে তা ফোন করে মাতের। ভক্ত বাড়াইতেছে ঠাকুর ভালো জানে, কি না বলে কি না করে ভক্তের কারণে। ভক্ত বাড়াদে না, ভক্ত আরে কৃপা করানি, মানুষ আরে কৃষ্ণ ভক্ত হংকরানি। এহেত মাঝে অবধৈত ঠাকুর অবধৈত আচার্য আর কি হবা করে হারপার গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা যে ভক্ত আগর কারণে অবধৈত কিহান না করে হানার হি জেতা মাতানি থকের জেতা করানি থকর অথাহাগি অবধৈতই করের, এবং অবধৈতই তোরে চিনিয়া হরিদাসরে মাতের তা তোরে চিনিয়া হেত মাঝে আনি সেগা তাহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের। জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হই আপন ইচ্ছায়। ভক্ত আগর রক্ষার কারণে জ্বলন্ত আঙার আগো পেয়া গ্রহণ করে, এবং ভক্তর ইচ্ছার কারণে ভক্ত আগর দাসগো পেয়া ইতে অবধৈত আচার্য এথা হাবি করে তা ভক্ত বাড়ানির কাজে ভক্তরে রক্ষা করানির কাজে বলিয়া। ভক্ত বই কৃষ্ণ আর কিছুই না জানে, ভক্তের সমান নাহি অনন্ত ভুবনে। কৃষ্ণর হাবিত্য প্রিয় তাই কৃষ্ণ ভক্ত কৃষ্ণের হাবিত্য প্রিয়তা অন্য আর হি কৃষ্ণ ভক্ত অনার কাজে। কৃষ্ণ ভক্ত হইলে কৃষ্ণই ওগরে সার্বিকভাবে রক্ষা করে কৃপা করে। কারণও নেই মাদের তাঁর কি ভক্তের সমান নাহি অনন্ত ভুবনে, এ আস্থা ত্রিভুবনে হেত মাঝে 14 ভুবনে ভক্তর সমান নেই, কৃষ্ণ ভক্ত আগর সমান নেই। কারণ অনেক গৌরাঙ্গ মহাপ্রভু সেই পৃথিবীর এহেত মাঝে কলি হত জীব তারা উদ্ধার করে তা কৃষ্ণ ভক্ত হং করিয়া, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নির্দেশ মতো আর হি পালন করিয়া আমার গৌরীয় বৈষ্ণবের মধ্যে মণিপুরী সম্প্রদায় আমার পূর্বপুরুষের কৃপার কারণে আহত মাঝে মণিপুরে গিয়া যে শান্তদাস বাবাসী মাধ্যমে মণিপুরের মুনি হাব্বি ব্রাহ্মণ সহ ক্ষত্রিয় দীক্ষা গ্রহণ করলা। এহেন্দা ভুবনেশ্বর সাধু ঠাকুর সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী কুলের রত্নগোবুল তারা রত্না সেই ভুবনেশ্বর সাধু ঠাকুর এবং তার কৃপাধন্য গোপাল দাস বাবাজি মহারাজ তাঙ্গি কৃপা করিয়া, রাখাল দাস বাবাজি তাঙ্গি কৃপা করিয়া মণিপুরী সমাজে হেনেরে এই যে গৌরীয় বৈষ্ণব ধারা দীক্ষিত করিয়া আমার এসারে অধপতিত মানুষ তারে খুব সহজেই এই যে ভগবানের পতন দে, সাধন পতন কৃষ্ণ ভক্তির পতন দে আমারে যে ধাবিত করানির প্রচেষ্টান করিয়া গিয়াছিগা। কারণ হনে আমি তাদের যে কৃপার পাত্র হিসাবে আজিকা গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান করোরাং, চৈতন্য ভাগবত গ্রন্থপাঠ করোরাং, এবং শ্রী চৈতন্য ভাগবত সংঘটিত ওর এটার মাধ্যমেই যদি গৌরাঙ্গ মহাপ্রভুর যে ইচ্ছা হানারহি পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। আস্থা পৃথিবী আদ গৌরাঙ্গ মহাপ্রভুর সেই হরিনাম কীর্তন প্রচারর মণিপুরী সমাজেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজেও
ঘরে ঘরে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি কৃপা শ্রদ্ধা এবং গৌরাঙ্গ মহাপ্রভু প্রবর্তিত সেই গোস্বামীর দ্বারা প্রবর্তিত ধর্ম আমি যাহাতে আর্তাও ধরিয়া সাধন ভক্তি এর মাঝে আমি অগ্রসরিয়া পারি, এই উদ্দেশ্যে এর মাঝে ভগবানের মাটিতে কি দিয়ে আর কি, যদি আমি কোনো মতে আজকে ভক্ত আগো যদি ইয়া পারো না, মানে কনিষ্ঠ ভক্ত আগো ইলেও সাধন ভোজনের মাধ্যমে উত্তর উত্তর তার যে সাধন ভোজন বৃদ্ধি, তো এ যুগত নাইলেও পরবর্তী যুগেও সেই কৃষ্ণ ভক্ত আগর গড়ে জন্মগ্রহণ করিয়া কাঙ্ক্ষিত সেই যুগল সেবা পা পারতায় খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। এর মাঝে আমার শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের যে সাধন ভোজনের সুখ্যাতি সূক্ষ্ম বিষয়তা এর মাঝে আমি পা পারো না। আর যে কৃষ্ণমানায় ভক্ত গৌরপ্রিয় ভক্ত এই পাথেতাম হুম তারা এবং গ্রন্থ যদি চেইতারা তাদের সাধন ভোজন উত্তর উন্নতি লাভ করতে বলে আমি মনে করলাম। তো এর মাঝে মাদের দা কৃষ্ণের হাবিত্য প্রিয় তার ভক্তগো, হেন কৃষ্ণ ভক্ত নামে না পাই সন্তোষ, সেই সব পাপিরে লাগিল দৈব দোষ। যে এই কৃষ্ণ নামে হেন যে মানুরাং না ফোবেরগা বা তাদের শ্রদ্ধা নামের প্রতি শ্রদ্ধা নার ওর হারপানি লাগে তো ওগো পাপ আছে, তার পাপের কারণে আর কি এতাবারা যে গৌরাঙ্গ মহাপ্রভুর নামে হেন তাদের কর্ণে প্রবেশ না করে এবং নামের প্রতি তাদের শ্রদ্ধা না নুকুলের তার শ্রদ্ধা না হেরতা। ভক্তের মহিমা তাই দেখো চক্ষু ভরি, কি বলিলা হরিদাস প্রতি গৌর হরি। কোথায় এক গ্রন্থ করতায় বৃন্দাবন দাস মাতের তার হি যে রে আজিকা যে হরিদাসের প্রতি গৌরাঙ্গ মহাপ্রভু যে কৃপা যে কথা মাতিয়া গেলগা, এটা যে গই হুনিয়া এটা বিশ্বাস না করতারা টাঙর মতো পাপিতে নেই বলিয়া গ্রন্থকর্তা সহ মাতিয়া যারগা। প্রভু মুখ শুনি মহা কারুণ্য বচন, মূর্ছিত পড়িলা হরিদাস ততক্ষণ। যেহেতু হেন হরিদাসে করিছে কর্মহান, 22 বাজারে তারে বেত্রাঘাত করলো, তারে যে তাই বেত্রাঘাত করলা ও তার কুশল মঙ্গল কামনা করলো, এন হরিদাসে করিছে আন গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা হাব্বির মুহাত মাতলো, এত হরিদাসে গাঁকো বলগার হি গতনাহান সত্যহান এবং তার কাঙ্ক্ষিত ভগবান তার মুহাত মাঝে আছে। কারণও নেই তার হি বার মূর্ছায়া পড়িল, সাত্বিক বিকারিয়তা মূর্ছায়া পড়িল। ভাজ্য দূরে গেল ভূমিতলে হরিদাস, আনন্দে দুবিলা তিলার্ধেক নাহি শ্বাস। হত মাঝে সেই আনন্দ বর্তমান মাঝে সেই ভক্ত আগই যে পাগা ভক্তের সর্বোচ্চ স্তরে যারগা, অহত মাঝে তার সেই চিন্ময় আনন্দ অনুভব করতারা, সেই চিন্ময় আনন্দ অনুভব করতারা মূর্ছায়া যায় তারা মূর্ছায়া বর্তারাগা এবং অন হরিদাসরাং এই বিকারে হেন ওই সময় দেখা দিল এবং তার গাড়িগত মাঝে দেহে তিলার্ধেক পরিয়ার কি বিন্দু পরিমাণ তার শ্বাস প্রশ্বাস নেইছিল, হাবি বন্ধ যাবরছিল গা। এর মাঝে বলে প্রভু বলে উঠো উঠো মোর হরিদাস, মনুরথ ভরি দেখো আমারও প্রকাশ। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপার বিগ্রহ গো হরিদাস উতুত তিসার হি মোরে নয়ন ভরিয়া চার হি চেইলে কি আনোর আর কি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভক্তের কৃপা করে সেই রূপহনের হি দর্শন করলে ভক্ত দুঃখ কষ্ট নেয়র এবং নয়ন মন সার্থকর, নয়ন সার্থক গিলে নয়ন মন সার্থকর এবং নয়ন মন সার্থক গিলে দেহ গো চিন্ময়ানন্দ অনুভব করে। কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু মাদরতা হে হরিদাস উ তু দার্গেতি নয়ন ভরিয়া মোরে দেখ চা এবং সার্থক কর বলিয়া মাতল।
ভাজ্য পায় হরিদাস প্রভুর বচনে, কোথায় রূপ দর্শন করো এ ক্রন্দনে। রূপহান দর্শন করা নিতে বেলা আর কি সাত্বিক বিপারে হরিদাস ঠাকুর লদ্দে কাদের আর কি তার যে পূর্ব লীলা তা যে পাগা স্মরণ করিয়া দিল গৌরাঙ্গ মহাপ্রভুয়ে। সকল অঙ্গনে পরি গড়াগড়ি যায়, মহাশ্বাস বহে ক্ষণে ক্ষণে মূর্ছা পায়। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মুখত মাঝে গড়াগড়ি দিয়া লদ্দে কাঁদে কাঁদে হরিদাস ঠাকুর এবং কিছুক্ষণ মূর্ছা জারগা তের নাম মূর্ছাহান ভাজ্য ফিরলে লদ্দে তের নাম কাদের। মহাবেশ হইল হরিদাসের শরীরে, চৈতন্য করায়ে স্থির তবু নহে স্থির। হরিদাসর শরীরে অস্ত সাত্বিক বিকার, চূড়ান্ত সাত্বিক বিকার চিন্ময়ানন্দ অনুভব করেন এবং দেহ স্থির নর। গৌরাঙ্গ মহাপ্রভু স্থির করানি চার, কিন্তু গড়াগড়িদের স্থির করে নারের এই ভাবেন এতদুক পেয়া হরিদাস ঠাকুরের দেহে প্রকাশ পেল তা। বাপ বিশ্বম্বর প্রভু জগতের নাথ, পাতকি রে করো কৃপা পরিল তুমাত। এই বিশ্বম্বর আর কি জগৎ পিতা যে জগতের নাথ গো, এ পাতকি ওরে কৃপা কর। কারণ হরিদাসের সঙ্গে যবন হরিদাস এ নাম হেন যুক্ত, যবন কুলে লালন পালন ইসে বলিয়া অনেকে বারো যবন ঘরে জন্মগ্রহণ করিছে, কিন্তু বিভিন্ন শাস্ত্র পারতা আর কি তা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিছে, কিন্তু জন্মের পরেই মানব বাপক সেই দেহান্তরিত অনায় তা যবন কুলে লালিত পালিত হইছে। কারণ নেই তারা যবন হরিদাস বল তারা। এবং যবন হরিদাস মানে খুব পাতকি গো, অধপতিত গো বলিয়া আর কি করা। সেই যবন হরিদাস নিজেরে খুব পতিত করিয়া তোর মুহাত চরণে পল্লু তাহে বলিয়া হরিদাসে মাতের। নির্গুণ অধম সর্ব জাতি বহিষ্কৃত, মুই কি বলিব প্রভু তোমার চরিত। ওতাইয়া মোর মতো অধপতিত মানু সর্বজাতি বহিষ্কৃত, কোনো জাতি আনরে, অর্থাৎ হিন্দুর যত জাতি আছি এটাই কিন্তু যবন এতারে গ্রহণ না করে তারা। কারণ নেই মাত্র তা সর্বজাতি বহিষ্কৃত, মোরে হাব্বি জাতি বহিষ্কৃত গে আর কি। তোর মতো কৃপাময় করুণাময় বলিয়া তি মোরে গ্রহণ করলে তাহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর রে গৌরবান্বিত তারে তার প্রতি কৃতজ্ঞতা জানোয়ার হরিদাসে। দেখিলে পাতক মুরে পরশিলে স্নান, মুই কি বলিব প্রভু তোমার আখ্যান। মোর মতো পাতকি অধপতিত মানুষ নেই, মোরে স্পর্শ করলে ও হিনানি লাগের। ওতাবারা পাতকি ওরে আর কি থতান ওই তোর মহিমা আমি কিতামাত্তু বলিয়া হরিদাসে সেই বিশ্বম্বর গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের। এক সত্য করিয়াস আপন বদনে, যেজন তোমার করে চরণ শরণে। অতায়াতি যে প্রতিজ্ঞাহান করিসত এবং সর্বশাস্ত্রে আছে হান আর কি, যে গই ভগবানুর চরণে আশ্রয় গ্রহণ করের, এগরে ভগবানে কোনো সময় দূরে না ঠেলাদের এহেন তোর শাস্ত্র সিদ্ধান্ত আনেহেন তোর প্রতিজ্ঞাহান। কারণ হনে মোর মতো পতিত আগই অধপতিত আগই মি তোর চরণে শরণ গ্রহণ করলু, মোরেতি দূরে না ঠেলে দিস বলিয়া হরিদাসে বিনম্র চিত্তে এটা আবেদনতা জানুয়ার। কি তো তুল্য হই যদি তারে নাহি সার, ইহাতে অন্যতা হইলে নরেন্দ্রে পার। খুব তাৎপর্যপূর্ণ। তুচ্ছাতি তুচ্ছ কীট পতঙ্গ আগৌ তোর চরণে পড়লে তিয় করে না এরাদের তোর চরণে আশ্রয়দের। আবার যেগৌ অন্যথা ইলে নরেন্দ্রে পারো আর কি, সেই টেঙার আগো পর্যন্ত অগরো পর্যন্ত তি উসুলিয়া আর কি মাতিয়ার লোকে মান্না করে দের, তা যদি তার অন্যথা ওর আর কি ওসারে তোর ক্ষমতা হানে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে হরিদাসে এই থাকাতে তা করের প্রশংসা করের। এই বল নাহি মূর শরণবিহীন, শরণ কলিলে মাত্র রাখি তুমদিন।
এর মাদের দাঁড় কি হরিদাসে মাদের দা মোর কোনো বল শক্তি নেই, কোরআনের তাও নেই, মৃতরে স্মরণ করানি ছাড়া আর তা মোর কোনো কর্তব্য কর্ম মরা আর তা কিতাম নেই বলিয়া হরিদাসে মাতের যে গো দিনে 3 লক্ষ নাম জপ করের গো। সভা মধ্যে দ্রুপদী করিতে বিবসন, আনিল পাপিষ্ঠ দুর্যোধন দুঃশাসন। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান মহাভারতের ঘটনা আনের মাঝে উল্লেখ করিয়া গিয়াছে গা। আমি আগেই মাতিয়া গেলাম গা যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আর কি এটা কলিযুগের কনিষ্ঠ শাস্ত্র। কারণ নেই এটা গ্রন্থকর্তা বৃন্দাবন দাস যে গো ব্যাসদেবের অবতার, আর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থকর্তা শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী সুখদেব গোস্বামীর অবতার বলতারা। তাঙরাং এটা হাব্বি দর্শনে হাতা যে দোয়াপুরে কুঙ্গই কিতা করেছিল, এরপরে সত্যযুগে ভগবানে কিতা করেছিল, ত্রেতাত কিয়ান করেছিল, দোয়াপরে কিতা করেছিল, হাব্বি টাঙি আসি। হের মাঝে দোয়াপরে যে ঘটনা উল্লেখ করিয়া গিয়াছে গা, দ্রৌপদীরে বিবসন করতে, বস্ত্রহরণ করতে দুঃশাসন এবং দুর্যোধনে যেহান পাপিষ্ট যেহান করিলা হেন বৃন্দাবন দাসে এর উল্লেখ করিয়া যার গাতা। সংকটে পড়িয়া কৃষ্ণা তোমা সংহারিলা, স্মরণ প্রভাবে তুমি বস্ত্রে প্রবেশিলা। খুব তাৎপর্যপূর্ণ বিষয়া এ বাড়ি হেন আমার মহাভারতে আছে হান, এবং আমার মানুষে প্রায় শুনিছে হান যে দ্রৌপদীর বস্ত্রহরণ, দ্রৌপদীর বস্ত্রহরণ খুব তাৎপর্যপূর্ণ বিষয় হান। আমি এহেন একটু স্মরণ করিয়া আজিকার পাঠান হইতো এর মাঝে নম্বর টাঙায়। শুধু গৌরভক্তবৃন্দ, দ্রৌপদীরে যে পাগা পঞ্চপাণ্ডবে পাশা খেলিয়া দ্রৌপদীরে যে পাগা হারিলা, ওর মাঝে দুর্যোধন এবং দুঃশাসন সেই দ্রৌপদীরে নাঙর এটা হাবির মুহাত মাঝে বস্ত্রহরণ উদ্যোগ হানিয়াছি লাগা। সেই দ্রৌপদীয়ে নিঙ্করিছিলি তাই খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি। শুধু গৌরভক্তবৃন্দ, এর মাঝে পঞ্চপাণ্ডব থাইতে এবং ইপুথৌ ভীষ্ম থাইতে, গুরুদেব দ্রোণাচার্য থাইতে, কৃপাচার্য থাইতে দুর্যোধন আসির মতো মানুষের কি মরে কি অপমান করে পারপারাতা এহেন লেতায় দ্রৌপদীর ভিতরের তেই সুপ্ত অহংকার আন। কারণও নেই তেই চাইলে তে আহিয়া যেই দেখলগা যেই ভীষ্মদেবর যে বাগা চাইল, ভীষ্মদেব মুরু নুঙিয়া কোনো উত্তর নেই। পঞ্চপাণ্ডবে যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব মুরু নুঙিয়া আসি, এবং দ্রোণাচার্য গুরু কোনো কথা নামাতের, কৃপাচার্য কোনো কথা নামাতের। এর মাঝে দুঃশাসনে দ্রৌপদীর সেই বস্ত্রহরণ করানির কাছে বস্ত্র হাত মাঝে তারে উসুলে উসুলে এমনি করানিও করলো আর কি। হাত মাঝে দ্রৌপদী অনন্য উপায় এলি আর কি। তে আমার স্বভাব আনিল তাই আমি সময় মতো ভগবানরে কৃষ্ণরে স্মরণ না করো না, বিপদে পড়লে স্মরণ করো না, বিপদ না হাইলে আমি স্মরণ না করো না। যে আর এক উল্লেখা আনিছেন কুন্তী দেবী মাতি লিতা যে আসলে আমি হস্তিনাথ মাঝে কুরুক্ষেত্র যুদ্ধর পরে হস্তিনাহাত মাঝে রাজা পালুইয়া কুন্তী দেবী আর কি সেই রাজার মানজ্ঞ ইয়া পালুইয়া আর কি এবং ঐশ্বর্যপূর্ণ পরিবেশ আহাত মাঝে তাঙি এপাগা জীবনযাপন করতারা। তো ঐশ্বর্যপূর্ণ পরিবেশ থাইলে ভগবানরে স্মরণ নার। এখন মাঝে কুন্তিয়ে মাতি লিতা আমি বনে আসিলাং হনেই বালা আইছিল, সার্বক্ষণিক বিপদের সম্ভাবনা আছিল, কারণও হনে সার্বক্ষণিক আমি কৃষ্ণরে স্মরণ করলাম, ভগবানরে স্মরণ করলাম, এবং যাবতীয় বিপদ তৈরি ভগবানে আমার রক্ষা করলো।
কিন্তু হস্তিনাথ মাঝে এপাগা আইয়া রাজসুখ ভোগ কররা এপাগা ঐশ্বর্য প্রাচুর্যর মধ্যে থাইলাং থাকতে ভগবানরে পাহুরে বেললা কারণ হনে ভগবানরে পাহুরানি এর সমান দুর্ভাগ্যতা আতা নেই যে এহেদা হাইয়া এই দুর্ভাগ্য আমি ভোগ করো রাংতা এই প্রাচুর্যর মধ্যে থাইয়া আমি যে পাকা বনে আসিলাম বিপদে আসিলাম ভগবানরে স্মরণ করলাম নিশিঙিলাম তো ঠিক ওসারে দ্রৌপদীও সেই প্রাচুর্যর মধ্যে আসে গো তো এই ভগবানরে নিশিং নাইলি যে পাগা দেখলো যে পঞ্চপাণ্ডব এবং ইপুথৌ ভীষ্ম গুরু দ্রোণাচার্য কৃপাচার্য এসারে মহারথী এটা থাইতো তাঙর মুহাত মাঝে তাঙি যে পাকা কিতাব করে নোয়াল্লা ওহন দেখলো হত মাঝে আর কি উপায় নেই লোহত মাঝে দ্রৌপদীয়ে ভগবানের স্মরণ করলো কিহারে তো স্মরণ করলো তা একদম আটখানি তুলিয়া আর কি হে দ্বারিকাধীশ মোরে রক্ষা কর বলিয়া এই দ্বারিকাধীশ বলে যদি কৃষ্ণ সব সময় কাঁধা থার দ্বারিকাধীশ বললো থাকতে তা দ্বারিকা তুরি আহানি লাগে এবং ভগবান হইয়া ইহাত মাঝে উল্লেখ করে হেন আর কি ভগবান হইয়া সেই ভগবান অনন্ত অসীম অহত মাঝে ভগবান শারী রূপে বস্ত্র আর রূপে আহিয়া দ্রৌপদীর বস্ত্র হাত মাঝে অবস্থান করলো দ্রৌপদীর বস্ত্র হাত মাঝে অবস্থান করা নিয়ে বস্ত্র হন দুঃশাসনে উসুলিয়াম নম করে নোয়ারের সেই ভগবানের যে নাঙাহানের হি যে অনন্ত যের কোনো আদি অন্ত নেই শেষ নেই আর কি আজিকাও সে বস্ত্র হাত মাঝে এই মানে ওর প্রভাবখান পড়িল তা বস্ত্র হাত হমিল থাকতে বস্ত্র হাত মাঝে উসুলিয়া আর বস্ত্র মানি নেই উসুলিয়া মানি নেই ওর মাঝে দুঃশাসন ক্লান্ত ইয়া বস্ত্র হন উসলানিত আর হি বিরত থাই নিবৃত দিল আর হি এবং এর মাঝে দ্রৌপদীরও সেই এতাবারা নারীর হাবিত্তৌরি বড় বিষয়ান যে লজ্জা নিবারণ করলো গৌরাঙ্গ মহাপ্রভু আর কি এর মাঝে তাৎপর্যপূর্ণ বিষয়া আনিল তাই যে আমি যে পাগা ভাগবত থান চারা এই বিষয় হন উদ্ধবের মনে প্রশ্ন হান জাগিল আর কি যে পঞ্চপাণ্ডবরে ভগবানের প্রিয় পঞ্চপাণ্ডবের প্রিয় ভগবান অতএব ভগবানের প্রিয় পঞ্চপাণ্ডব যদি ইয়া থাইলে তো পঞ্চপাণ্ডবের কি দিয়া এই দুঃখ কষ্টতা এটা হাবি তাঙি ভোগ করলা তা ভগবানের প্রিয় নার সত্ত্বেও আর কি এবং সেই উদ্ধবরা প্রশ্ন তার মনে জাগিছিল যে ভগবানের প্রিয় ইলেতে চাং দুষ্টগ্রস্ত এটা কি যাবে তারা আর যদি এটা হাবি ইয়া গেলগা ওর মাঝে দ্রৌপদীর লজ্জা নিবারণ এহেনুতে ভগবানে আটকা পারলই প্রথমেই কি দিয়া এটা তার না করিয়া গেলগা তার এটার যে 14 বছর বনবাস দ্রৌপদীর বস্ত্রহরণ ওটা ইলতাই আর কি ভগবানের অত্যন্ত প্রিয় পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর মতো মানুরাং এটা ঘটিয়া গেলগা এহেন কিন্তু উদ্ধবরাং এই প্রশ্ন নাছিল তো উদ্ধবে কিন্তু ভগবানরাং এন প্রশ্ন করে নোয়ারের নানান কারণে আং করে নোয়ারের সেই সাহস আর কি উদ্ধবে কেহান বলিয়া আং করতো কিন্তু যে বাগা সেই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকা তৌরি তা যে বাগার মর্তলীলাহান সংবরণ করানির মানে সময় আহিল ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উদ্ধবরে মাতিল তা হে উদ্ধব সময় আনতে আহিল তোর মনে কোনো প্রশ্ন থাইলে তি আং করে পারর ভগবানের সেই অভয় কথাহান শুনিয়া উদ্ধবে তখন প্রশ্ন করিল তা সে ভগবান তিতে হে গোবিন্দ জগৎপতি হাব্বিয়ে হারপাশি যে পঞ্চপাণ্ডব তোর প্রিয়তা আর কি
সেই পঞ্চপাণ্ডব তোর প্রিয় তারে কি দিয়া চাঙেন তাঙি দুঃখ দুর্দশা ভোগ করলাতা তি যে পাশা খেলা এহেন কারণ হান পাশা খেলার মাঝে দুর্যোধনে যুধিষ্ঠিরে আমন্ত্রণ করলো তার মঙ্গলান চাইলেইতে তি পাশা খেলা তি তারে নিবৃত্ত করে পারল যুধিষ্ঠিরে তি বন্ধ করে পারল তো যুধিষ্ঠিরে পাশা খেলা তো বন্ধ না করলে ঠিক আছে হনও গেলগা যে পাগা রাজ্য হারিলা ধন সম্পদ হারিলা হাব্বি হারিতে হারিতে পঞ্চপাণ্ডব তাঙি নিজেরও হারা বেললা পাশা খেলাত মাঝে ওহতেও তি তাঙরে না আটকিলে যে পাগা দ্রৌপদীরে দাহ্বান দিয়া দ্রৌপদীরেও যে পাগা হারিলা তি ওহতেও তি আটকা পারলই না দ্রৌপদীরে পাশা খেলানি মানে দাও নাদিয়ানির কাজে বলিয়া ওহতেও না আটকিলে তারপরে দ্রৌপদীরে পাশা খেলাত হারানির উপরে দ্রৌপদীরে যে পাগা আনলা হাব্বির মুহাত যে এটা বারা দ্রৌপদীর মতো আর কি যে রানিয়া ওরে আর কি হাব্বির মুহাত মাঝে বিবস্ত্র করানি বস্ত্রহরণ করানি আর কি নারিয়া ওরা আর কি একদম লজ্জাভূষণ আর কি চূড়ান্ত পর্যায়ে আর কি এখন অতিথি আটকা পারলই না আর কি কিন্তু যে পাগা আটকিলে চূড়ান্ত অবস্থা তাহিয়াতি আটকিলে আর কি মি এহের উত্তরণ আজি পেয়ে আমি উত্তরণ না পেয়ে আমি মনে মনে এনমি হারপানি খৌরাং আন আসিল তাহে বলিয়া উদ্ধবে ভগবান শ্রীকৃষ্ণ রাং দ্বারিকাত মাঝে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করানির হাপনাহান আগে উদ্ধবে এ প্রশ্ন করিল দা ভগবানরা অহত মাঝে ভগবানের উত্তর আন দিয়াছিল খুব তাৎপর্যপূর্ণ উত্তর হান হাব্বির মানে একটু স্মরণ থইলে হবাই তো আর কি খুব তাৎপর্যপূর্ণ উদ্ধব গীতার মাঝে এহেন উল্লেখ আছে হান শ্রীমতে ভাগবতমের উদ্ধব গীতাত ভগবানে মাতিল তা হে উদ্ধব তি মাতর প্রশ্ন চুমিছে হান আর কি হাব্বির মনে প্রশ্ন হানিত হোক মোর প্রিয় পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী এবং কুন্তি আসি সহ কিন্তু তাঙি কি দিয়া এসারে দুঃখ কষ্ট ভোগ করলা তার কি মোর প্রিয় ইয়াতে ইসে বিষয়ানে হেন যুধিষ্ঠির মহারাজা ধর্মাবতার বলতারা ধর্ম সম্পর্কে একদম বেদ পুরাণ শাস্ত্র এটা হাব্বি হারপাস হব ধার্মিক ধর্ম অবতার ধর্মের অবতার গো বলতার আগে হাব্বি হারপার গো সেই যুধিষ্ঠির মহারাজাই হারপার যে দৌত ক্রিয়া মানে পাশা খেলানি এহেন কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ পাপ কর্মহান আবার ওর সময়ত মাঝে রাজাদের মধ্যে পাশা খেলানি এন কিন্তু প্রথা আন আসিল তে যুধিষ্ঠির মহারাজায় খালকল লোহান কিয়া যেহেতু রাজাগো বললে কিন্তু সঙ্গে ঐশ্বর্য আন আহের তে যুধিষ্ঠির মহারাজায় সেই ঐশ্বর্যের কারণে পাশা খেলা হান তা বার্তন হন তা স্বীকার করলো তা কারণ হারপার যে এহেন অধর্ম কামহান হারবা পাশা খেলার বার্তন হন তা দুর্যোধন তো গ্রহণ করলো বার্তমান গ্রহণ করলো মাঝে যুধিষ্ঠির মহারাজাই মাতের তার সি পাশা খেলার সময়ত মাঝে কৃষ্ণ ও নাহিলে তেকো এ মনোভাবেহীন করিয়া দুর্যোধনর পাশা খেলার বার্তন হন তা গ্রহণ করল অত উদ্ধব দিয়ে পাগা মাত যুধিষ্ঠিরে যদি কৃষ্ণ পাশা খেলারাং সময়ত নাহক বলিয়া বার্তন হন গ্রহণ করল অহত মাঝে মতা কোরআনের তা থাইলতা যুধিষ্ঠিরর মতো দাদা যুধিষ্ঠিরে বার্তনহন লইতেই কৃষ্ণগণ এহেত নাহিলে তেকো বলিয়া বার্তনহন গ্রহণ করলো কারণ অধর্ম কামাহান করে যার গান কারণ হনে মি যুধিষ্ঠিরে পাশা খেলাত জ্ঞান হওয়ার লুগা তারপরও সুযোগ আন আসিল হান কি হান যে পাগা দুর্যোধনে মাতল শকুনিয়ে যে পাগা পাশা খেলানির যে কৌশল যে পাগা মাতল অহত মাঝে দুর্যোধনে মাতিল তা আর কি মামা মিতে পাশা খেলান না জানো উড়িল তা কিন্তু প্রকৃত কথা আন মাতল দুর্যোধনে অহত মাঝে শকুনিয়ে মাতল তা তি মাততেই নাই আর কি মিতে পাশা খেলা নোয়ারো উড়ি মোর পক্ষ ইয়া
দুর্যোধনে পাশা খেলতই। যুধিষ্ঠির মহারাজাও পাশা খেলা না জানের, তাও যদি মারত, মিতে পাশা খেলা নোয়ারি মোর পক্ষ হইয়া কৃষ্ণই পাশা খেলতই। ওতাইলেতে শকুনিয়ে কৃষ্ণ মিয়ে পাশা খেললাম ওই আজ কি হানি লইতা হাতে অহন নাকরা নিয়ে সেই যুধিষ্ঠিরে অহংকার রাজাগো হিসাবে অহংকারের বশবর্তীয়া অন্যায় দ্রুত ক্রিয়া শাস্ত্রে নাকরের পাপ কর্মহন করলো করিয়া পাশা খেলার মাঝে হাব্বি হারিয়া গেল আর কি। এরপরে ধ্রুপদীতে বহুত মাঝে যুধিষ্ঠির এই যে উদ্ধবে মাতের তার কি আইচাতে ধ্রুপদীরে কি দিয়া আর কি চূড়ান্ত মুহূর্তে গিয়া তীরে সেই বস্ত্রহরণ সেই লজ্জা আত্মনিবারণ করলে আর কি। এর আগেও তো তি রক্ষা করলে পারলই নাই। অহত মাঝে উদ্ধবরে ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা যে উদ্ধবর এই যে ধ্রুপদীর আঙও সেই অহংকার আন হমাছিল গা যে পঞ্চপাণ্ডবের মতো বৃগুদর ভীম অর্জুন থাইতে মরকুঙ্গই কিতা করতাইতা আর হেন্দে ইপুথৌ ভীষ্ম আছে আর গুরু দ্রোণাচার্য আছে কৃপাচার্য আছে তাঙে থাইতে মোরে পঞ্চ ওই যে কৌরবতাই কিতা করতাইতা এই ভাব হেনতে রাং আসিল। যেই দেখলো ধ্রুপদীয়ে যে পঞ্চপাণ্ডব ভীম অর্জুন সহ তেইরে সহযোগিতা করেন আল্লাহ বস্ত্রহরণে তৈরি এবং ইপুথৌ ভীষ্ম তেরে সহযোগিতা করেন আল্লাহ কৃপাচার্য দ্রোণাচার্য এটা আগ্য আল্লাহ হাত মাঝে উপায়ান নিয়া মোরে ডাকলতা আর কি। ডাকলতাও কৃষ্ণ বলিয়া নামে দ্বারিকাধীশ বলিয়া মোরে স্মরণ করলো, যার জন্য একটু বিলম্ব হইলেও মেয়ে দ্রৌপদীরে সে চূড়ান্ত সে বিব্রতকর অবস্থা আত্মমিতের রক্ষা করি লুত হয় বলিয়া সেই উদ্ধব গীতার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবরে এই বিষয়হেন অবগত করাইল এবং এর মাধ্যমেও উদ্ধবের প্রশ্নর মাধ্যমে ভগবানের উত্তর দ্বারা আমি যেটা ভক্ত মানায় আছি তাই হারপিরাং যে আমি হারপারাং যে ভগবানের যে কৃপা এবং করুণা কতিহানি সেহান আর কি আমার দুঃখ দুর্দশার কারণ নির্দায় আমি নিজেই আর কি এহেন ভগবানরাং কোরআনিতা কিতাও নেই আর কি। শুধু গৌরভক্তবৃন্দ প্রায় ঘন্টা হানি আগেলগা আজিগা 65 পেয়া সেই দ্রৌপদীর বস্ত্র হরণ এত নিবৃত হেন গৌরাঙ্গ মহাপ্রভুরে প্রভুয়ে হেন উল্লেখ করে দেয়া গেলগা হাবিরে বাগা দেয়া গেলগা স্মরণ করিয়া যে পাগা দ্রৌপদীর ভগবানের স্মরণ করিয়ে করানির কারণে দ্রৌপদীর যেই আসন্ন লজ্জা নিবারণ করিল বিপদ উদ্ধার করিল হরিদাসরে সেই রক্ষা করল তারপরে শ্রীধরে কৃপা দৃষ্টি করিল এটা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলা তা হাব্বি হেদ মাঝে প্রকাশ করিয়া যারগা ভক্তরে কৃপা করিয়া তা দেখা দেয়া যারগা ভক্তরে গৌরবান্বিত করে গৌরাঙ্গ মহাপ্রভু আর কি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু হাব্বিরে কৃপা করে দেখ যেসারে হরিদাসরে কৃপা করলো যেসারে শ্রীধরে কৃপা করলো যেসারে দ্রৌপদীরে কৃপা করলো ওসারে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ অনুভবানের কৃপা করে দেখ। এই সঙ্গের মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যেগই জেহাত আছি তাঙিও আর কি ভগবানের সেই মানাই ভক্ত কৃষ্ণ ভক্ত ইয়া পারো আগা গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গুণ লীলা রস আস্বাদন করে পারো আগা এহেন বলে আজকে আমি এর মাঝে পাথে বিশ্রাম দিলু 65 পেয়া মধ্যখণ্ড 10ম অধ্যায় 65 পেয়ে আজকে আস্বাদন করলাম। এই রসাস্বাদন করতে কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইল ভক্ত হাবির চরণে আমি ক্ষমা প্রার্থনা করি আর কি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপন আপন গুরু প্রণালী গুরুদেব কি জয় আর কি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয়। হরে কৃষ্ণ।